ফিলিস্তিনের মানুষ আজ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও দীর্ঘস্থায়ী গণহত্যার শিকার। নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধ, তারা সবাই আক্রান্ত এই বঞ্চনার অবিচারের ব্যবধানে। হাজার বছরের নিপীড়নের ধারাবাহিকতায় আজকের এই সময়েও যখন বিশ্বজোড়া দৃষ্টির সামনে এই ভয়াবহ অবস্থা ঘটে চলেছে, তখন প্রশ্ন থেকে যায়, ফিলিস্তিনের গণহত্যার শেষ কোথায়? কোথায় শেষ হবে নিরপরাধ মানুষের উপর এই নৃশংস নিধন? মানবতার মুখোশ খুলে ফেলা এক ভয়াবহ বাস্তবতা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনে আজ যে গণহত্যার ছবি ফুটে উঠেছে, তাতে শুধুমাত্র রাজনৈতিক বা সামরিক সংঘাত নয়, এক গভীর মানবিক সংকট লুকিয়ে আছে। বাচ্চাদের খেলার মাঠে রকেট হামলা, স্কুল হাসপাতালে বিমান হামলা, ঘরবাড়ি ধ্বংস হয়ে ঝরছে অসংখ্য প্রাণ। এখানে কেউ রেহাই পাচ্ছে না। নারী ও বৃদ্ধরা নির্ভরশীল, তাদের ক্ষতিপূরণ বা সাহায্য নেই, শুধু ভয়ে দিন যাপন। প্রতিদিন ফিলিস্তিনি পরিবার আজ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে, যেখানে প্রতিদিন মৃত্যুর খেলা চলছে। মানবাধিকার সংস্থাগুলো প্রতিবেদন দেয়, আন্তর্জাতিক আদালত বলবে ফিলিস্তিনের মাটিতে ত্রাণ পৌঁছানো হয় না, অবরোধ ভাঙতে পারে না। অনেক সময় বড় বড় বক্তব্যের মাঝে মানবতা যেন হারিয়ে যায়। ফিলিস্তিনের শিশুদের করুণ দশা মানবতার জন্য এক ভয়ঙ্কর শোক। জন্ম থেকেই যারা যুদ্ধের ছায়ায় ঘেরা, ভয়ের মেঘে ঢাকা, স্কুলে যেতে না পারা, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হওয়া, সঠিক খাবারের অভাব, এই হলো তাদের দৈনন্দিন বাস্তবতা। কত শিশু আগুন, বোমাবর্ষণে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, কত শিশু কেবল অজানা ভবিষ্যতের স্বপ্ন দেখে। তারা নির্দোষ, কিন্তু তারা যুদ্ধের বলি। শিশুদের হাসি নিভে যাচ্ছে সশস্ত্র সংঘাতের কাঁটাতারের পেছনে। আজ ফিলিস্তিনের মানুষের জন্য মানবিক সহায়তা একান্ত প্রয়োজন। খাদ্য, পানি, চিকিৎসা সরবরাহ করতে হবে দ্রুত ও সুষ্ঠুভাবে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে এই ব্যাপারে আরও কঠোর হতে হবে। সৈন্য শক্তির নির্বিচারে হামলা বন্ধ করতে হবে, অবরোধ উঠিয়ে নিতে হবে, মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর এই অত্যাচারের অন্ত কিভাবে আসবে? উত্তর হলো সবার সম্মিলিত সচেতনতা, মানবতার পুনর্জাগরণ, শক্তিশালী আন্তর্জাতিক একযোগে উদ্যোগ নেওয়া এবং নির্যাতন বন্ধের দৃঢ় প্রত্যয়ে। মানবতার বাঁচার আকুতি আজ ফিলিস্তিনের প্রতিটি শাসনে বেজে উঠেছে। তাদের এই আহ্বান শুনতে হবে, তাদের জীবন রক্ষা করতে হবে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর শুরু হয় নানা ধরনের জমি দখল, নির্বাসন ও নির্যাতন। জাতিসংঘের রেজলিউশনগুলো থাকলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিশ্ব রাজনীতির নানা কূটনীতি ও স্বার্থপরের কারণে ফিলিস্তিনিরা একেবারে একাকী হয়ে পড়েছে। তাদের সংগ্রাম এখন শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি স্বাধীনতা, মর্যাদা ও জীবিকার অধিকারের জন্য এক দীর্ঘসূত্রী যুদ্ধে পরিণত হয়েছে। এই দীর্ঘ সংগ্রামের কারণে ফিলিস্তিনের জীবনযাত্রা আজ শুধু অবহেলা নয়, বরং এক অবর্ণীয় যন্ত্রণা। 15 সপ্তাহ গাজা অবরোধ কেবল একটি রাজনৈতিক যুদ্ধ নয়, এটি গণহত্যার এক দৃষ্টান্ত। এই অবরোধের ফলে খাদ্য, পানি, চিকিৎসা ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 1 কোটি মানুষের জীবন আজ দুধারের মতো ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। চিকিৎসা প্রয়োজনীয়তার অভাবে অসংখ্য রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের পুষ্টিহীনতা ও মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। অবরোধের ফলে গাজার অর্থনীতি মাটিতে লুটিয়ে পড়েছে। কর্মসংস্থান শূন্য, মানুষের মানসিক অবস্থা ক্রমশই ধ্বংসপ্রাপ্ত। ফিলিস্তিনি নারীরা শুধু নির্যাতনের শিকার নয়, তারা একই সঙ্গে সমাজ ও পরিবার ধরে রাখার দায়িত্ব বহন করছে। নারীরা যুদ্ধের আঘাতে অসংখ্য শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবারের প্রধানের মৃত্যু বা গুম হওয়া নারীদের উপর বসে হয়েছে বাড়ি ও শিশুদের দায়িত্ব। সীমাহীন অবরোধ ও হামলায় নারীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। সব যন্ত্রণার মাঝেও ফিলিস্তিনিরা শান্তির স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। তারা বিশ্বাস করে একদিন তাদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসক, কৃষক থেকে শিল্পী, প্রত্যেকেই একরাশ আশা নিয়ে সামনে এগোচ্ছে। ফিলিস্তিনের গণহত্যা শুধু একটি অঞ্চল বা রাজনৈতিক সংঘাত নয়, এটি মানবাধিকার, মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।
আজ নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে, শিশুদের ভবিষ্যৎ রক্তে লাল হয়ে উঠেছে, নারী ও বৃদ্ধরা আজ বঞ্চিত হচ্ছে। বিশ্বসভা ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মানবিক সহায়তা অবিলম্বে পৌঁছাতে হবে, অবরোধ উঠে যেতে হবে, না হলে গণহত্যার ইতিহাসের পতাকা কখনোই বন্ধ হবে না। মানবতার শেষ আশার দ্বীপ জ্বালাতে হবে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের জন্য, শান্তি ও নিরাপত্তার আলোর জন্য।